নির্বাচনের আগে শত ফুল ফুটবে, কোন ফুল ফুটেছে? কোন ফুল ফোটে নাই। শুধুমাত্র দেখলাম বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতাকে কারাগারে নেওয়া হয়েছিল, তখন সে ছিল বিএনপি, কারাগার থেকে বের হয়ে সে নৌকায় উঠেছে। এভাবেই নেতৃবৃন্দকে জিম্মি করা হচ্ছে, নানান হয়রানি করা হচ্ছে। আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদকেও জিম্মি করা হয়েছিল, নানান ভয় দেখানো হয়েছিল। আমরা কি এই আওয়ামী ফ্যাসিবাদের কাছে মাথা নত করেছি? আমরা কারোর কাছে মাথা নত করি নাই। মাথা নত করে আমরা রাজনীতি করি না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা তো দেখছেন যে এই পল্টন এরিয়াতে গণ অধিকার পরিষদ সব থেকে বড় মিছিল করে। অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা তো মিছিল করেন, পত্রিকার পাতায় তো আপনাদের খবর দেখি না। এভাবে এই গণ অধিকার পরিষদকে নানান ভাবে পুনঃঠাসা করে রাখা হচ্ছে। তারপরেও কি মানুষ জানে না গণ অধিকার পরিষদ মিছিল করছে? গণ অধিকার পরিষদ প্রতিটা দিন হামলা মামলা গ্রেফতার আতঙ্কে মাথায় রেখে রাজপথে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে, গণ অধিকার পরিষদ রাজপথ ছেড়ে যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন ইন্ডিয়া টুডেতে একটি নিউজ প্রকাশিত হয়েছে, দুই বেগমের যুদ্ধ, যেখানে ভারত এবং চীন একদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী যাদেরকে বলা হয় তারা একদিকে, আর যুক্তরাষ্ট্রেও অন্যদিকে। যুক্তরাষ্ট্র 28 অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত চুপ রয়েছে। অনেকে বলছে যে যুক্তরাষ্ট্র হয়তো ভারতের চাপে মাথা নত করেছে। আসলে কি তাই? আমরা যদি রাজপথে না থাকি, আমরা যদি আন্দোলন সংগ্রাম করে তুলতে না পারি, তাহলে যুক্তরাষ্ট্র বলেন, জাতিসংঘ বলেন, ইউরোপ আমেরিকা বলেন, তারা কিছু করতে পারবে না। সুতরাং বাংলাদেশের জনগণকে রাজপথে নামতে হবে। রাজপথে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের আন্দোলন অহিংস আন্দোলন, কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময় দেখছেন যে পিছনে 200 গজ দূরে বাসে আগুন দেওয়া হচ্ছে। এই আগুন কারা দিচ্ছে বন্ধুগণ? আজকে সারা দেশে বাসে ট্রাকে যে আগুন দেওয়া হচ্ছে, এই আগুন দিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা। এই আগুন আমরা দিচ্ছি না। 28 তারিখে সমাবেশ যে মাস্টার প্ল্যান করে বানচাল করা হয়েছে, সেটি কারা করেছে? যাতে করে আওয়ামী লীগ 14 এবং 18 সালের মতন আরেকটি একতরফা নির্বাচন করতে পারে, যে কারণে মাস্টার প্ল্যান করে পুলিশের সহযোগিতায় আওয়ামী ক্যাডারদের মাধ্যমে একজন পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছিল। ওই দিন একজন যুব দলের নেতা মারা গেছে, পত্রিকার পাতায় দেখেছেন? পুলিশের মুখে কি কখনো সহমর্মিতা প্রকাশ পেয়েছে? এই যে কারাগারে বিএনপির নেতারা, তারা হেফাজতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেটি নিয়ে কোনো কথা আছে? যাদেরকে ধরা হচ্ছে রিমান্ডে, অমানবিক নির্যাতন করা হচ্ছে। 18 সালে সেই ঐতিহাসিক গণপ্রস্থান আন্দোলনের সময় আমাদেরকে গ্রেফতার করে হাত বেঁধে, পা বেঁধে, চোখ বেঁধে, মুখ বেঁধে নির্মমভাবে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল। আমরা জানি এই পুলিশ জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নেয়, কিন্তু অমানবিক নির্যাতন করে আজকে 3 জন, পত্রিকার পাতায় দেখলাম, এক সপ্তাহের মধ্যে বিএনপির 3 জন নেতাকর্মী তারা কারা হেফাজতে মৃত্যুবরণ করেছে। এটি কি আসলে স্বাভাবিক মৃত্যু? এটি স্বাভাবিক মৃত্যু না, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে হত্যা করেছে। আজকে হাইকোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হবে, তাকে কি জামিন দিবে? এই সরকার আরেকটি 14 এবং 18 মার্কা একতরফা নির্বাচন করতে চায়, তার সকল প্রস্তুতি তারা নিয়েছে। জাতিসংঘ যাই বলুক, আমেরিকা যাই বলুক, তাদের কোনো যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। বাংলাদেশের জনগণ, আমরা আন্দোলন করছি যতক্ষণ না পর্যন্ত এই অবৈধ শেখ হাসিনা সরকারের পতন হবে। এই আন্দোলন চলবে, হামলা মামলা করে আমাদেরকে দমন করা যাবে না, এই আন্দোলনকে থামানো যাবে না। ধন্যবাদ।